এই সন্তানটা তোমার কাছে নাও, আর আমি মা বাঁচবো না। সন্তানটা তোমার কাছে সবর্দ করে দিলাম। আমি হয়তো পড়ে মরে যাব বা পানিতে লাফ দিলেও সাঁতার জানি না, কেমনে আমার সন্তানটারে রক্ষা বানাবো। এই কথা বলে আমাকে সন্তানটা যখন দেয়, পুরুষ বলে সন্তানটারে নিয়ে আমি বুকের ভিতরে সুন্দর করে বাঁধে নিলাম। যখন আগুনের ফালা উপরে আসতেছে, আমার বিবিটা অন্ধকার গভীর রজনীতে শীতের দিনে সমুদ্রের পানিতে লাফ দিছে। লাফটা দেওয়া মাত্রই কই গেছে অন্ধকারে, আর আমি আর দেখতে পারলাম না। কিন্তু আমি আমার সন্তানটারে নিয়ে কি করব? আমি বাবা ওই সন্তানটারে আঁকড়ায় ধরে আমিও উপর তালার থেকে নদীর ভিতরে লাফ দিয়া দিলাম। কয়েক গজ নিচে চলে গেলাম, আপারে উপরে আসলাম। সন্তানটা ঠান্ডার পানিতে কাতর হয়ে গেছে। আমার সন্তানের রক্ত চলাচল বন্ধ। সন্তানটা থর থর করে পানির ভিতরে কাঁপতেছে। বাবা বলে আমি সন্তানটারে নিয়ে সাঁতার কাটতেছি, এক হাতে সন্তানরে জড়ায় ধরছে। কিন্তু সন্তানটারে জড়ায় ধরতে গিয়া সাঁতার কাটতে 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 আমি আর পারতেছি না, ক্লান্ত হয়ে গেলাম। এক পর্যায়ে আমার ওই ছোট্ট বাচ্চাটারে আমি ছুঁড়ে ফেলে দুই হাতে সাঁতার কেটে নিজের জানটা রক্ষার চেষ্টা বানাইলাম। কেমন করে সমুদ্রের নদীর এক বড় ঢেউ এসে আমার বুকের আবৃত সন্তানটাকে কেড়ে নিয়ে অন্যদিকে চলে গেল। ছোট্ট বাচ্চাটা যখন সমুদ্রের ঢেউয়ের দিকে অন্যদিকে যায়, কেমন যেন ওই পানির ভিতরে আমায় বাবা 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 বলে চিৎকার করে। আমি বাবা ওকে খুঁজতেছিলাম না, পাইলাম না, হারায় ফেললাম। কিন্তু নিজের জীবন যাওয়ার আগ পর্যন্ত সন্তানটারে ছাড়তে চায় নাই। দুনিয়াতে সন্তানকে মা যত ভালোবাসে কেউ নাই, মার মতো এত আপন কেউ ভালোবাসে না। এই যে কয়েক মাসের আগের এক ঘটনা পত্রিকায় বের হয়েছে। বরিশাল নদী পথে চলে, লঞ্চে আগুন লেগে গেছে। মা স্বামী আর এক সন্তান মিলে উঠছে। লঞ্চের ভিতরে ধাউ ধাউ করে রাত্রেবেলা শীতের দিন আগুন জ্বলতেছে, প্রতিটা বগিতে আগুন লেগে গেছে। বিবি ডাক দিয়া বলতেছে, স্বামী আমার এই রাত্রিবেলা কোথায় যাব? চতুর্দিকে আগুন, বাঁচার কোনো রাস্তা নাই, কেমন করে বাঁচব রে স্বামী? চলো একটু ছাদের উপরে উঠি। স্বামী বিবি সন্তান মিলে ছাদের উপরে উঠছে। মহিলাটা নিজের সন্তানটারে বাবার কাছে তুলে দিয়া বলে, স্বামী আমার এই সন্তানটা তোমার কাছে নাও, আর আমি মা বাঁচবো না। সন্তানটা তোমার কাছে সবর্দ করে দিলাম। আমি হয়তো পড়ে মরে যাব বা পানিতে লাফ দিলেও সাঁতার জানি না, কেমনে আমার সন্তানটারে রক্ষা বানাবো। এই কথা বলে আমাকে সন্তানটা যখন দেয়, পুরুষ বলে সন্তানটারে নিয়ে আমি বুকের ভিতরে সুন্দর করে বাঁধে নিলাম। যখন আগুনের ফালা উপরে আসতেছে, আমার বিবিটা অন্ধকার গভীর রজনীতে শীতের দিনে সমুদ্রের পানিতে লাফ দিছে। লাফটা দেওয়া মাত্রই কই গেছে অন্ধকারে, আর আমি আর দেখতে পারলাম না। কিন্তু আমি আমার সন্তানটারে নিয়ে কি করব? আমি বাবা ওই সন্তানটারে আঁকড়ায় ধরে আমিও উপর তালার থেকে নদীর ভিতরে লাফ দিয়া দিলাম। কয়েক গজ নিচে চলে গেলাম, আপারে উপরে আসলাম। সন্তানটা ঠান্ডার পানিতে কাতর হয়ে গেছে। আমার সন্তানের রক্ত চলাচল বন্ধ। সন্তানটা থর থর করে পানির ভিতরে কাঁপতেছে। বাবা বলে আমি সন্তানটারে নিয়ে সাঁতার কাটতেছি, এক হাতে সন্তানরে জড়ায় ধরছে।
কিন্তু সন্তানটারে জড়ায় ধরতে গিয়া সাঁতার কাটতে 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 আমি আর পারতেছি না, ক্লান্ত হয়ে গেলাম। এক পর্যায়ে আমার ওই ছোট্ট বাচ্চাটারে আমি ছুঁড়ে ফেলে দুই হাতে সাঁতার কেটে নিজের জানটা রক্ষার চেষ্টা বানাইলাম। কেমন করে সমুদ্রের নদীর এক বড় ঢেউ এসে আমার বুকের আবৃত সন্তানটাকে কেড়ে নিয়ে অন্যদিকে চলে গেল। ছোট্ট বাচ্চাটা যখন সমুদ্রের ঢেউয়ের দিকে অন্যদিকে যায়, কেমন যেন ওই পানির ভিতরে আমায় বাবা 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 বলে চিৎকার করে। আমি বাবা ওকে খুঁজতেছিলাম না, পাইলাম না, হারায় ফেললাম। কিন্তু নিজের জীবন যাওয়ার আগ পর্যন্ত সন্তানটার ছাড়তে চায় নাই।